মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জন্য বললেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করলে ভালো থাকবো, কি করলে আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমরা সে কথাই চিন্তা করি না। কি করলে আমি সুখে থাকবো, আমার ছেলে মেয়ে নাতি নাতনি জামাই আত্মীয় পরিজন আমরা একটু সুখে থাকবো, এর জন্য সারাক্ষণ চেষ্টা করি, কিন্তু আমরা কেউ সুখী হতে পারি না। আমরা কেউ সুখী হতে পারি না। এর কারণটাই কি না, সুখী হতে গেলে যে করণীয় সেটা আমরা করতে পারি না। সুখী হতে গেলে যা করতে হবে আমরা তা করতে পারি না, তার জন্যই এত দুঃখ। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, এত বিশাল বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। সেই যুদ্ধটা হলো কিসের জন্য? কিসের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হলো? বলে একটা শুধুমাত্র হাসির জন্য। একটা হাসির জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল। সেই হাসিটাকে হেসেছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। আর ওই দ্রৌপদীর জন্য এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, শুধু দ্রৌপদী একটু হেসেছিল। আপনারা বলবেন একটা হাসির জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ? বললেন হ্যাঁ। কখন হাসলো, কোন দিন হাসলো? বলে পঞ্চপাণ্ডব নাকি বিরাট বড় একটা বাড়ি করেছে, যে বাড়িটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। বাড়িটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। স্বর্গের রাজা ইন্দ্রের থেকেও সুন্দর ডেকোরেশনের ঘর। আর এই ঘর দেখতে বড় বড় রাজা মহারাজা সব পঞ্চপাণ্ডবের ঘর দেখবার জন্য ছুটছে। আর সবাই ঘর দেখে খুব খুশি হয়েছে, খুব ভালো লাগছে, সুন্দর ঘর, সবাই প্রশংসা করছে। আর এই প্রশংসা হতে 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 দুর্যোধনের কানে এসে পৌঁছেছে। দুর্যোধন শুনতে পেলেন যে পঞ্চপাণ্ডব নাকি বিরাট বড় বাড়ি করেছে, বাড়ির নাম ইন্দ্রপ্রস্থ দিয়েছে। তা যাই একটু বাড়িটা দেখে আসি। এখন দুর্যোধন পঞ্চপাণ্ডবের বাড়ি দেখতে এলেন। বাড়িটা দেখেই অবাক হয়ে গেছে। আজকে আপনারা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বাথরুমে বড় বড় দামি দামি মার্বেল পাথর বসান ঘরে। এই পাথর কলিযুগের আবিষ্কৃত নয়, দাপর যুগেও ছিল মাগো। পঞ্চপাণ্ডবের ঘর দেখে দুর্যোধন অবাক হয়ে গেছে। ঘর ঘুরে ঘুরে দেখতে 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 দেখছে একটা জায়গায় দেখছে মনে হচ্ছে যেন জল, আর জল মনে হচ্ছে ঘরের ভেতরে জল। দুর্যোধন যেই ধুতি পাঞ্জাবিটা তুলেছে দেখছে জল নয়, একবারে শুকনো। আবার একটা ঘর দেখছে যে ঘরের ভেতরে একবারে সুন্দর পরিষ্কার শুকনো, আর যেই দুর্যোধন পেরোতে যাবে অমনি জলের মধ্যে ঝকাস করে পড়ে গেছে। তাহলে পাথরটাকে দেখে মনে হচ্ছে জল। কিরকম ডিজাইনের পাথর এখনো পর্যন্ত আমরা দেখিনি। পাথরটাকে দেখে মনে হচ্ছে জল, আবার যেখানটাতে জল আছে সেখানটা মনে হচ্ছে শুকনো। দুর্যোধন যেই শুকনো মনে করে পেরোতে যাবে ভিজে গেছে, ঝপাস করে জলের মধ্যে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে দুর্যোধন ভিজে গেছে। আর দুতলা ছাদের ওপরে দ্রৌপদী চুল আঁচড়াচ্ছিলেন। চুল আঁচড়াতে আঁচড়াতে দেখছে দুর্যোধন জলে পড়ে গেছে, ভিজে গেছে। অমনি দ্রৌপদী না জেনে না বুঝে খিলখিল করে হাসতে হাসতে বলছে, অন্ধা কা বেটা অন্ধা হি হোতা হ্যায়। অন্ধের বেটা অন্ধই হয়। এত বড় কথাটা দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেল। অন্ধা কা বেটা অন্ধা হি হোতা হ্যায়। আর যখনই এ কথা বলেছেন দুর্যোধনের কথাটা এখানে লেগেছে। এখানে যদি আপনারা ভালো কথা শোনেন তাহলে কথাটা আপনাদের এখানে গাঁথা থাকবে। আর আমি যদি এখানে কোনো একটা বাজে কথা বলি তাহলে কথাটা আপনাদের এখানে থাকবে না, এখানে থাকবে। বাজে কথা কানে থাকে না, বাজে কথা প্রাণে থাকে, প্রাণে লাগে। হরি বল, রাধে রাধে। আমি এখানে এসেছিলাম 2013 সালে, আর এটা হচ্ছে 2024 সাল। 13 সালে এসেছি। আপনাদেরকে যে 13 সালে এসেছি এটা বললাম কেন, এটা মনে আছে? তাহলে আমরা কথাটা কি বলি? আমাদের কথাটা মনে আছে। আমরা কি বলি? কানে আছে, কথাটা মনে আছে। তাহলে যেখানটাতে কোনো একটা জিনিস ভালো, এই যে এখানে অনেক মা রয়েছেন, এই জিনিসটা আমার 2013 সাল থেকে এখানে মনে গাঁথা আছে। যখনই দেখলাম তখনই ভাবলাম এখানে তো এসেছিলাম। ঠিক সেই রকম দুর্যোধনকে বলছে অন্ধের বেটা অন্ধই হয়। আর অমনি দুর্যোধনের কথাটা প্রাণে লাগলো। দুর্যোধন মনের দুঃখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দেখা হয়ে গেল কার সঙ্গে? না মামা শকুনির সঙ্গে।
যদি অন্য কোনো সাধুর সঙ্গে দেখা হতো দুর্যোধনের ব্যথাটা কমে যেত, তার মনের আঘাতটা কমে যেত। কিন্তু দুর্যোধনের দেখা হয়ে গেল কার সঙ্গে না, দুরাচারী অত্যাচারী মামা শকুনির সঙ্গে। আর শকুনি কি শিক্ষা দিল, বলে এক কাজ করো ভাগ্নে, ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে পাশা খেলো। আর পাশা খেলায় তোমাকে যে গুটিটা দেব, আমার বাবা সুবল রাজার বুকের হাড় দিয়ে ওই পাশার গুটি তৈরি হয়েছে। তুমি 4 বললে 4 পড়বে, তুমি 6 বললে 6 পড়বে, তুমি 2 বললে 2 পড়বে। সেই গুটিটা তোমাকে দেব, আর তুমি পাশা খেলায় জিতে যাবে, পঞ্চ পাণ্ডবকে হারিয়ে দেবে। আর ওই পাশা খেলা খেলতে বসলেন দুর্যোধন। আপনারা বলবেন পাশা খেলা তো খারাপ, তাহলে খারাপ কাজটা যুধিষ্ঠির করলো কি করে? খারাপ কাজটা যুধিষ্ঠির করলো কি করে? ভক্তিমতী মায়েরা, এটাই হচ্ছে বিড়ম্বনা, অসৎ সঙ্গের ফল। সেদিন যদি যুধিষ্ঠির বলতেন আমি পাশা খেলবো না, তাহলে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না। কিন্তু পাশা খেললেন যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব। আর এর ফলটা কাকে ভোগ করতে হলো? বলে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে ভোগ করতে হলো। আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে অন্যায় হচ্ছে, আপনি মালিক হয়ে যদি চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্রের মতো চোখটা বন্ধ করে নেন, ওপরে যমরাজার কাছে কিন্তু আপনি ছাড় পাবেন না। এ সমাজ আপনাকে ছেড়ে দিল, আদালত আপনাকে ছেড়ে দিল, ওপরে যিনি আদালতে বসে আছেন ধর্মরাজ, তিনি আপনাকে ছাড়বে না। পাশা খেলার যে পাপ, সে পাপের ভাগ দুর্যোধন পায়নি, যুধিষ্ঠির পায়নি, এরা কেউ পেলেন না। পেলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, কারণ তিনি বাড়ির বড়। আর বাড়ির বড় হয়ে তিনি সেটাতে প্রতিবাদ করলেন না। এই প্রতিবাদ না করার জন্য ধৃতরাষ্ট্রকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। আমি বলছি না, মহাভারত বলছে। এই পাশা খেলতে খেলতে একটা একটা করে হেরে যাচ্ছে, রাজ্য হেরে যাচ্ছে, ঘর হেরে যাচ্ছে, অর্জুনকে হেরে গেল, ভীমকে হেরে গেল, শেষে দ্রৌপদীকে নিয়ে এলো পাশা খেলায়। আর পাশা খেলাতে বলছে যদি হেরে যাই দ্রৌপদীকে দেব। আর দুর্যোধন তো আগে থেকেই চালাকি করে রেখেছে, ওই গুটিটা যা বলবে তাই পড়বে। আর অমনি যেই দ্রৌপদীকে হেরে গেল, অমনি দুর্যোধন বলে উঠলো, যা ওকে চুলের মুঠি ধরে টেনে এনে ওর কাপড়টা খুলে দিয়ে এইখানটাতে বসিয়ে দে যা। আর অমনি দুঃশাসন ছুটলেন দ্রৌপদীর ঘরে। সেই দিন ছিল মা দ্রৌপদী রজস্বলা নারী। একটা কাপড় পরে তিনি বসে আছেন, আর সেই চুলের মুঠি ধরে টানতে টানতে দ্রৌপদীকে নিয়ে আসছে। দুর্যোধন বলেছে বিবস্ত্র করে বসিয়ে দিতে হবে। আর অমনি ভরা রাজসভায় এনে দ্রৌপদীকে দাঁড় করালেন। দ্রৌপদী প্রথমেই ছুটে গেলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে, বললেন আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার বাড়ির কুলবধূ, আমাকে রক্ষা করা আপনার ধর্ম, আপনার পুত্র আমাকে বিবস্ত্র করতে চাইছে। ধৃতরাষ্ট্র মাথাটা নিচু করে চুপ করে বসে পড়লেন। ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে গিয়ে দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে, আপনি আকুমার ব্রহ্মচারী, আকুমার ব্রহ্মচারী আপনি। আজকে কি ব্রহ্মচারী এই জন্যই রেখেছিলেন নিজেকে, যে আমাকে আজকে উলঙ্গ দেখবার জন্য? আপনি কোনো প্রতিবাদ করছেন না। ভীষ্মদেব মাথা নিচু করে নিলেন, ছুটে গেলেন দ্রোণাচার্যের কাছে। আপনি গুরু দ্রোণাচার্য, আমি আপনাকে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার আপনার ধনুর্বাণে, আমি আপনাকে ধিক জানাচ্ছি, ধিক। দ্রৌপদী কাঁদতে কাঁদতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সবার পায়ে ধরলেন, কেউ তাকে বাঁচাতে আসছে না। এইবার দুঃশাসন কাপড়টা ধরে টান দিচ্ছে, কাপড় একবারে কাঁধ থেকে খুলে গেছে, একটা একটা করে কুচি খুলে যাচ্ছে। আর সেই সময় ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছিলেন। পাশার গুটিটা ফেলছে আর একবার করে দরজায় ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার গুটিটা ফেলছে, আবার রাস্তায় ছুটে যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন, স্বামী আপনি গুটিটা ফেলে দিয়ে ছুটে যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন, তা এত চঞ্চল কেন আপনি আজকে? ভগবান বললেন, রুক্মিণী আমার বান্ধবী আজকে বিপদে পড়ে গেছে। আপনার বান্ধবী? বললেন হ্যাঁ, আমার নাম কৃষ্ণ, আমার বান্ধবীর নাম কৃষ্ণা। দ্রৌপদীর আরেক নাম হচ্ছে কৃষ্ণা। বলে দুঃশাসন তার কাপড় ধরে টান দিচ্ছে, কাপড়টা একটা একটা করে কুচি খুলে যাচ্ছে, আমি সমস্যায় পড়ে গেছি। রুক্মিণী দেবী বললেন, তাহলে আপনি পাশা খেলছেন কেন আমার সঙ্গে? আপনি যান, তাকে রক্ষা করুন, আপনি কেমন বন্ধু? হরি হে দিন বন্ধু, তুমি আমারও বন্ধু, বাপেরও বন্ধু, তা তুমি কেমন বন্ধু? তোমার বান্ধবী বিপদে পড়েছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো। ভগবান বললেন, রুক্মিণী এটাই হচ্ছে আমার সংবিধান,
যতক্ষণ পর্যন্ত জীব আমার কাছে সাহায্য না চাই ততক্ষণ আমি ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকব। যতক্ষণ আমার দিকে না তাকাবে ততক্ষণ আমি সাহায্য করতে পারছি না। তাই দ্রৌপদী সবার কাছে ছুটে যাচ্ছে, কিন্তু যারা বাঁচাতে পারবে না দ্রৌপদী তাদের কাছে যাচ্ছে, আর আমি তাকে বাঁচানোর জন্য ছটফট করছি। দ্রৌপদী একবারও আমাকে ডাকছে না। হরি বল, হরি বল। এইবার যখন কেউ বাঁচাতে পারলো না তখন বিদুর বলছে, মা এরা কেউ তোমাকে বাঁচাবে না, তুমি একবার পরমেশ্বর হরিকে ডাকো, একবার তাকে ডাকো। আর অমনি দ্রৌপদী চিৎকার করে দুহাত তুলে কাঁদতে কাঁদতে বলছে, কাহা ছুপ গে মেরে প্যারে কन्हैया, यहाँ लाज मेरी लूटी जा रही है, कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लूटी जा रही है। গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, গোবিন্দ এরা কেউ আমাকে রক্ষা করতে পারছে না, তুমি আমাকে রক্ষা করো, আমার লজ্জা নিবারণ করো গোবিন্দ। जिन्होंने कभी मेरी सूरत न देखी वो देखेंगे आज मेरी नंगे बदन को, जिन्होंने कभी मेरी सूरत न देखी वो देखेंगे आज मेरी नंगे बदन को, क्योंकि जुए में पति मेरी हार है बाजी, जुए में पति मेरी हार है बाजी, महलों का रानी लूटी जा रही है। কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো কৃষ্ণ, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে তুমি আমার লজ্জা নিবারণ করো। শাড়িটা প্রথমে কাঁধ থেকে খুলে গেল, এক একটা কুচি কোমর থেকে খুলে যাচ্ছে, দুঃশাসন টান দিচ্ছে, একটা কুচি, দুটো কুচি, পাঁচটা কুচি, এক একটা করে কুচি খুলে যাচ্ছে। এবার কাপড়টা টানতে টানতে কোমর থেকে খুলে যাবে, আর সেই মুহূর্তে ভগবান শ্রীহরি তিনি নিজেই কাপড় রূপে আসছেন। কাপড়টা কোনো কারখানার কাপড় নয় মা, কাপড়টাই ভগবান। ভগবান বস্ত্র রূপ ধারণ করলেন ভক্তের জন্য। ভগবান কি না করে দেখো, আপনারা ভগবানের কথা শুনবার জন্য কেউ হাফ কিলোমিটার থেকে, কেউ 5 কিলোমিটার থেকে, কেউ এসেছেন হেঁটে হেঁটে, কেউ মোটর সাইকেলে এসেছেন। যেমন আপনারা দায়িত্ব পালন করছেন তেমনি ভগবানও দায়িত্ব পালন করে। ভগবান কাপড় সাজলেন আর বস্ত্র রূপে আজকে দ্রৌপদীর লজ্জা নিবারণ করছে। ওই দ্রৌপদীর কাপড়ের সঙ্গে মিশে কাপড়ের ভেতরে নারী না নারীর ভেতরে কাপড় বোঝা যাচ্ছে না। দুঃশাসন টানতে টানতে সকাল থেকে সন্ধে হয়ে গেল, কাপড় যখন টেনে শেষ করতে পারল না, এইবার রাজসভায় যারা যারা দাঁড়িয়েছিল তারা সবাই কেউ উলুধ্বনি কেউ হরিধ্বনি দিয়ে বলছে, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। জয়ধ্বনি দিলেন, দ্রৌপদীর লজ্জা নিবারণ হলো। সকালবেলায় দ্রৌপদী তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছেন ভগবান শ্রী গোবিন্দের কাছে।
আর অমনি ভগবানকে প্রণাম করে বলছেন, সখা কালকে তুমি না থাকলে আজকে আমাকে আত্মহত্যা করতে হতো, কারণ আমাকে রাজসভায় দাঁড় করিয়ে বিবস্ত্র করা হতো, আর এতে আমি আর বেঁচে থাকতে পারতাম না। কিন্তু একটা কথা তোমাকে বলতে হবে, কাপড়টা আমার খুলে যাচ্ছিল, শেষ মুহূর্তে তুমি কাপড়টা দিলে, তা কাপড় দিতে এত দেরি করলে কেন? কাপড়টা দিতে এত দেরি করলে কেন আজকে তোমাকে বলতে হবে। যখন আমি একবার বললাম দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, তুমি তখনই তো কাপড় দিতে পারতে, তুমি এত কাপড় দিতে দেরি করলে কেন? ভগবান বললেন, দ্রৌপদী তুমি একবার মনে করে ভেবে দেখো তুমি কি বলেছিলে। তুমি বারবার বলছো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, তার মানে আমি দ্বারকায় থাকি, দ্বারকা থেকে এসে তোমার লজ্জা নিবারণ করতে বলছো। একবারও ভেবে দেখলে না যে আমি শুধু দ্বারকায় থাকি না, আমি যেমন 24 পরগনাতেও আছি, আমি যেমন হাওড়াতেও আছি, হুগলিতেও আছি, আমি তেমনি নবদ্বীপেও আছি, আমি তেমনি বৃন্দাবনেও আছি। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে। হিরণ্যকশিপুর তার পুত্র প্রহ্লাদকে বলছে, তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন, যেদিকে তাকাবে হরি সেখানে আছে। হরি যেমন ওই ঠাকুর ঘরে আছে, হরি সেই রকম বাঁশ ঝুড়েও আছে, ওই বাঁশ ঝাড়ের ভেতরেও হরি আছে। যদি আপনার ডাক সত্য হয়, ওই বাঁশ ঝাড়ের ভেতর থেকে পরমাত্মা হরি বেরিয়ে আসবে। তুমি বললে দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, আমি ছিলাম হস্তিনাপুরে, তোমাকে একবার বলতেই কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি যদি বারবার একটাই কথা রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, আমি ভাবলাম দ্বারকা না গেলে মনে হয় তুমি কাপড়টা নেবে না, তাই হস্তিনাপুর থেকে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর আসলাম। এই যেতে আর আসতে যত দেরি হয়ে গেল, এর মধ্যে তোমার সমস্ত কাপড় খুলে গেছে, একটাই কোণ বেঁচে ছিল, এই তবে গিয়ে আমাকে কাপড়টা দিতে দেরি হয়ে গেল। হরি বল, হরি বল। আপনি যদি ভাবেন যে ভগবান শুধু বৃন্দাবনে আছে, তাহলে দক্ষিণ 24 পরগনা আসতে দেরি হবে। আর আপনি যদি ভাবেন যে আপনি সর্বত্র তিনি আছে, রাধে রাধে বলে আপনি যেভাবে ডাকবেন ভগবান সেইভাবে আসবে। তনকে তඹুরে মে দো सांसों की तार बोले, जय सिया राम राम जय राधे श्याम। लगन लगी लीलाधारी में, लगन लगी लीलाधारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। लगन लगी लीलाधारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिर जगमग ज्योति। मन की मुरलियों में मन की मुरलियों में, मन की मुरलियों में आंसुओं की धार। जय सिया राम हरि बोल। हरे कृष्ण
তাই দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। ভগ শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, আরে কলি যুগের জীবী সব নিস্তার করিতে, কলিযুগে জীবে সব নিস্তার করিতে, কলিযুগে জীবে সব নিস্তার করিতে। হে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন তোমাভিনয়া। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো যে কথা, যে পালা শুনবো, যার মধ্যে আমরা তত্ত্ব তথ্য উদ্দেশ্য জীব শিক্ষা আমরা সবই দেখবো মা। তার আগে আপনাদের চরণ ধরে অনুরোধ করব, প্রার্থনা করব মা গো। বিনম্র নিবেদন প্রার্থনা, এটা উপদেশ নয়। এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1501 টাকা ভগবত সেবায় আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন, এটা কোনো বাধ্যকতা নয়। আপনার কলার ধরে আপনাকে চিৎকার করে কমিটির বাবারা চাইবে না। আপনারা যতটুকু শ্রদ্ধা করে এই ভগবত সেবাই হরি কথায় এখানে সেবার জন্য, ভগবানের কথার জন্য আপনারা যতটুকু সাহায্য করবেন, তারা আশীর্বাদ স্বরূপ মাথায় তুলে নেবে। তাই কমিটির বাবারা দাদারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন এবং প্রার্থনা করবেন গোবিন্দের কাছে। এটা দীর্ঘদিনের হরিবাসর, এই হরিবাসর জোরে যাতে যুগ যুগান্তর ধরে অনুষ্ঠিত হয়, তার জন্য একবার আমরা সবাই জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। আপনারা রাধে রাধে। যে পালে আমরা শুনবো, যে পালার মধ্যে থাকবে তত্ত্ব তথ্য উদ্দেশ্য জীব শিক্ষা, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে দুরাচারী অত্যাচারী পাপাচারী কংসকে যে বধ করেছিলেন, সেই কংস বধের কথা আজকে আমরা শুনবো। কে কংস, তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, তার তত্ত্ব তথ্য আমরা জানবো। এটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। হ্যাঁ চলুন। সারে গা পা দা নি দা পা গা রে গা মা গা রে গা গা গা, সারে গা পা গা রে সা নি রে সা নি, সা নি রে মা পা ধা পা মা গা রে সা নি রে সা। है आँख वो जो शाम का दर्शन किया करे, है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम से जीव की जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे।
लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवानी कहाने लगी ऐसी लगी लगन लगी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन विष दिया और मानो अमृत पिया सानी रानी दा 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 मा 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 गा मा गा रे 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 गा मा रे गा नी 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 सा 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 नी सा रे नी सा नी सा रे नी सा रे नी सा नी सा रे नी सा गा गा रे नी सा गा गा रे नी सा गा गा रे रे मा मा गा मा मा पा दा नी दा पा मा पा गा मा रे गा सा रे नी सा गा नी सा गा विष दिया मानो अमृत पिया वो तो सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद गोपाल गाने लगी वो तो गली 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 हर गली गुन गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। তাহলে ভক্তিমতী মায়েরা একটু উলুধ্বনি হবে আজকে ভগবানের কথা শুনবো ভগবান একদিকে ভক্তকে রক্ষা করবে একদিকে দুষ্টের দমন তিনি তার মামা কংসকে বধ করবেন এই সবাই মিলে একবার চিৎকার করে নিতাই গৌর হরি বল বলতে বলতে উলুধ্বনি হরিধ্বনি হবে শ্রী গুরু নিতাই গৌর হরি হরি আসুন ওমা তাহলে যেহেতু আমরা শুনবো আজকে ভগবান শ্রীকৃষ্ণের মামা হচ্ছে কংস আর এই কংসকে তিনি কেন বধ করবেন কিভাবে বধ করবেন তার তথ্য জানতে গেলে যেতে হবে আজ আমরা মথুরায় চলে যাব মথুরার রাজা হচ্ছে দুরাচারী কংস আর তিনি তার রাজ্যে ঘোষণা করেছে যে আমার রাজ্যে কেউ ভগবানের পুজো করবে না আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না আমার রাজ্যে কারোর বাড়িতে ঘন্টা বাজবে না কারোর বাড়িতে শঙ্খ বাজবে না কোথাও উলুধ্বনি হবে না কোনো বাড়িতে বাড়িতে হরি মন্দির হবে না যদি কোনো পূজা করতে হয় সেটা হবে আমার পুজো কংস বলছে আমার পুজো হবে আমাকে সবাই ভগবান বলবে
এখন কংসের আদেশ, যিনি আমাকে বাদ দিয়ে অন্য কোনো দেবতার পুজো করবে, যদি বিষ্ণুর পুজো করে তাহলে যিনি পুজো করবে তার হাত কেটে দেবে, যিনি বিষ্ণুর মন্ত্র বলবে তার জিহ্বা কেটে দেবে, যে পাড়াতে কীর্তন হবে গোটা পাড়াতে আগুন ধরিয়ে দেবে, যে বাড়িতে হরিনাম হবে বাড়িতে আগুন ধরিয়ে দেবে। কংসের আদেশ, আদেশ সকলে ভয় পেয়ে গেল, সব হরিনাম বন্ধ করে দিল, কীর্তন বন্ধ হয়ে গেল, ঘরে ঘরে পুজো পাঠ বন্ধ হয়ে গেল, কিন্তু সবাই বন্ধ করে দিলেন কংসের ভয়ে। আর কংসের যিনি বাবা তিনি হচ্ছেন উগ্রসেন, তিনি প্রতিদিন পুজো করে, মাগো প্রতিদিন পুজো না করলে তিনি জলগ্রহণ করেন না, ভগবানের কাছে প্রার্থনা না করে তিনি জলগ্রহণ করেন না। তাই প্রতিদিন কি করে, দরজা জানলা বন্ধ করে ভগবান হরির সেবা করেন, ভগবান শ্রীহরির সেবা করেন দরজা জানলা বন্ধ করে। রাধে রাধে। একদিন দরজা জানলা বন্ধ করে ভগবান বিষ্ণুর পুজো করছেন, আর অমনি দুরাচারী কংস দরজায় একটা লাথি মেরেছে। অনেক দিন ধরে সন্দেহ হচ্ছিল যে বাবা কেন দরজা বন্ধ করে, বাবা কেন জানালা বন্ধ করে দেয়, প্রতিদিন সকাল হলেই দরজা জানালা বন্ধ কেন হবে। আজকে আমি নিজের চোখে দেখব, দরজায় একটা লাথি মেরেছে বাবা। আর যেই দরজায় লাথি মেরেছে, কংসের অনেক ক্ষমতা, দরজা ভেঙে গিয়ে দেখছে উগ্রসেন ভগবান বিষ্ণুর চরণ তলায় বসে ভগবানকে তুলসী নিবেদন করছেন। কংস কিছু কথা বললেন না, শুধু চিৎকার করে বলে উঠলেন, এই কে আছিস? আমার বাবার ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একে কারাগারে বন্দি করে দে যা। আমার রাজ্যের লোক কেউ পুজো করে না, আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলে না, আর তুমি আমার বাড়িতে বসে আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই শত্রুতা করবে। ঘাড়ে ধরে টানতে টানতে কারাগারে বন্দি করে দে যা। কংসের কর্মচারীরা এসে উগ্রসেনকে নিয়ে যাচ্ছে টানতে টানতে, আর উগ্রসেন অমনি হাসতে হাসতে যাচ্ছেন। ওমা হাসতে হাসতে যাচ্ছেন উগ্রসেন। কিছু দূর গিয়ে বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার হাতটা ছাড়ো, আমার হাতটা একটু ছাড়ো না, আমি তোমাদের সঙ্গে যাব, চিন্তা নেই, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি তোমাদের সঙ্গে নিজের মনের আনন্দেই যাব। একটা কথা আমার ছেলেকে কংসকে বলবো। কর্মচারী দুজন হাত ছেড়ে দিয়েছে, উগ্রসেন কংসের কাছে দাঁড়িয়েছে, আর একবারে মুখোমুখি দাঁড়িয়ে বলছেন, বাবা কংস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস বাবা? কংস রেগে গিয়ে বলে উঠলো, বুঝতে পারছো না তোমাকে কারাগারে পাঠাচ্ছি? উগ্রসেন বললেন, ওটাই তো আমি জানতে চাইছি, কারাগারে, 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 কারাগারে। কংস বললেন, আরে বাবা তোমাকে কারাগারে পাঠাচ্ছি। আবার উগ্রসেন বলছে, কারাগারে, 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 মানে কার দায়িত্বে, কার কাছে? এবার কংস ভাবছে বাবা মনে হয় খুব বোকা, বাবা বুঝতে পারছে না, বললেন, আরে বাবা তোমাকে জেলে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, বাবা তোর কল্যাণ হোক, জয় হোক, ভগবান তোর মঙ্গল করুক, তুই আমার এত বড় উপকার করলি। ছেলে বলল, তোমাকে আমি জেলে পাঠাচ্ছি, জেলে গেলে সকলের হার্টবিট বেড়ে যায়, জেলে গেলে প্রেসার বেড়ে যায়, জেলে গেলে সুগার বেড়ে যায়, আর তুমি বলছো আনন্দে বলছো যে তোর কল্যাণ হোক, তুই আমাকে আজকে দয়া করে জেলে পাঠাচ্ছিস। উগ্রসেন বললেন, সংসারের থেকে জেল অনেক ভালো। কার কাছে ভালো মা? একটাই ঘটনা, আপনি কিভাবে নেবেন আপনার মনের উপরে নির্ভর করে। একজন মিলিটারি অফিসার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে ভর্তি আছে, পায়ে ব্যান্ডেজ করা আছে। মিলিটারি অফিসার, তার পা ভেঙে গেলে তো আর যুদ্ধ করতে পারবে না। এখন বড় বড় তার বাবা মা গেছে, তার গুরুদেব দেখা করতে গেছে। গুরুদেব বললেন, হ্যাঁ রে বাবা, পাটা ভেঙে ফেললি, ইস কি ক্ষতিটাই না হলো তোর, কি করে যে হলো। তখন মিলিটারিটা ছেলেটা বলছে যে গুরুজি, আমি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটু গীতা পড়বো, একটু ভাগবত পড়বো, একটু কীর্তন শুনবো, একটু হরি কথা শুনবো, কিন্তু এমন একটা চাকরি করি কোনোদিন গীতা পাঠ করবার সময় পাই না, কখনো ভাগবত শুনবার সময় পাই না। আজকে ভগবান দয়া করে আমাকে পাটা ভেঙে দিয়েছে, এখন হাসপাতালে শুয়ে আমি 24 ঘন্টা ভগবানের নাম শুনতে পাই। হরি হরি বল, হরি বল। তাহলে তিনি কিভাবে ব্যাপারটা নিলেন আপনাকে মনে রাখতে হবে মা।
আপনার উপরে নির্ভর করবে আপনার সুখ আর আপনার দুঃখ। অন্যের হাতে তুলে দিলে হবে না। আমরা দুঃখটা অন্যের হাতে তুলে দিই, ও আমাকে দুঃখ দিয়েছে, এ আমাকে দুঃখ দিয়েছে, কিন্তু আসলে দুঃখ কেউ দেয়নি, আপনার মানসিকতা আপনাকে দুঃখ দিয়েছে। তাই উগ্রসেন বলছে তোর ভগবান মঙ্গল করুক, তুই আমাকে কারাগারে পাঠাচ্ছিস, ওই কারাগারে বসে আমি 24 ঘন্টা আমি হরি 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 বলবো। নাতিকে স্কুলে পৌঁছাতে হবে, বাজার করে আনতে হবে, সাইকেল খারাপ হয়ে গেছে শাড়ি আনতে হবে, ইলেকট্রিক বিল দিতে যেতে হবে, রেশন তুলতে যেতে হবে, এতগুলো সংসারে থাকলে সংসারের দায়িত্ব পালন করতে হবে। তাহলে কারাগারে থাকবো না, বাজার যেতে হবে না, বাজার থেকে জিনিস আনতে হবে না, নাতি এখানে আসবে না, আমার হরিভজনে বাধা হবে। তাহলে তুই আমার উপকার করেছিস, তুই আমার ক্ষতি করিসনি, আজ থেকে তোকে আমি আশীর্বাদ করছি, ভগবান কৃষ্ণ যেন তোকে কৃপা করে। উগ্রসেন কারাগারে চলে গেলেন, আর কারাগারে নিজের বাবাকে জেলে পাঠিয়ে দিলেন। মন্ত্রী অমনি বলে উঠল, মহারাজ আপনি তো আপনার বাবাকে কারাগারে বন্দি করলেন, এখন জনগণ যে ক্ষেপে আগুন, জনগণ সবাই তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কংস বলল, তাহলে এক কাজ করো, জনগণ শান্ত হয়ে যাবে, জনগণকে শান্ত হয়ে যাবে, একটা কাজ করো, আমার যে বোন দেবকী আছে ওই দেবকীর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বিয়ে দিয়ে দিই। দেবকীর সঙ্গে ভক্তের বিয়ে দিলে পাবলিক মনে করবে, জনগণ মনে করবে যে কংস খুব ভালো লোক। হ্যাঁ, কংস তার বোনের বিয়ে দিয়েছে একজন ভক্তের সঙ্গে, ভক্তরাও আমাকে সাপোর্ট করবে আর জনগণও আমাকে সাপোর্ট করবে। তাই দেবকীর সঙ্গে আজকে বসুদেবের বিয়ে ঠিক করেছে কংস। লক্ষ লক্ষ টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে, হাতি ঘোড়া সোনা দানা হিরে মানিক দিয়ে বোনের বিয়ে দিচ্ছে। আজ কি আনন্দ মধুপুরে, আনন্দে মগন
আনন্দ আর ধরে না রে, ও গো আনন্দ আর ধরে না রে, ও যে বসুদেবের অন্তরে ও গো বসুদেবের অন্তরে বলি আনন্দ আনন্দ করে ঘটা করে বসুদেব দেবকীর বিয়ে দিলেন কংস। ভক্তিমতী মায়েরা আর বিয়ের পরে সকালবেলায় বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। আজকে কংসই হচ্ছে ড্রাইভার, কংসই রথটা চালাচ্ছে আর রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কংস, আর কংসের রথে বসেছেন আজকে বসুদেব দেবকী। আপনারা যদি বিচার করে দেখেন তাহলে গাড়ির ড্রাইভার যদি ভালো হয় তাহলে কিন্তু গাড়ি ভালো চলবে, আর গাড়ির ড্রাইভার যদি গন্ডগোল হয় তাহলে গাড়ি যদি নতুনও হয় ড্রাইভার যদি পাকা না হয় তাহলে মা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আর গাড়ি যদি ভাঙা হয় পুরনো হয় কিন্তু ড্রাইভার যদি পাকা হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে না। অর্জুনের ড্রাইভার ছিলেন ভগবান কৃষ্ণ, অর্জুনের সারথি ভগবান ছিলেন। আর আজকের সারথীকে না, আজকে বসুদেব দেবকীর সারথি হচ্ছে অত্যাচারী পাপাচারী কংস। হরি বল রাধে রাধে। কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, ঘড় 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 করে রথ যাচ্ছে। আজ ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, দেবকী বসে বসে চিন্তা করছে, গাড়িতে বসে ভাবছে আমার দাদা আমাকে যা ভালোবাসে, আমার দাদা আমাকে ছাড়া বাঁচবে না, আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমার দাদা আমার জন্য কাঁদছে, আমার দাদা আমার বিয়েতে কোটি কোটি টাকা খরচা করেছে, আমার দাদার মতো দাদা কেউ নেই, আমার দাদা আমাকে যা ভালোবাসে জগতে অন্য কারোর দাদা তার বোনকে এত ভালোবাসে না। এ ধারণা শুধু দেবকীর নয় মা, এ ধারণা আমাদের সকলে। আমরাও মাঝে মাঝে মনে করি এই সংসার আমাকে যা ভালোবাসে এত ভালোবাসা আর কেউ বাসবে না। এটা একটা ভ্রান্ত ধারণা মা গো। আজকে দেখাচ্ছে দেখুন যে মা দ্রৌপদী দেবকী মনে করছে আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমার দাদা আমাকে ছাড়া বাঁচবে না, আমার দাদা আমার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর কংস কাঁদতে কাঁদতে যাচ্ছে, বোন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, বোনের জন্য দাদা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, বুকের কাপড় ভিজে যাচ্ছে। এখন কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর সমস্ত ধারণা এক মুহূর্তে ভেঙে শেষ হয়ে গেল। হঠাৎ পেছন থেকে কে যেন চিৎকার করে ডাকলো, কংস! কার এত বড় সাহস, কার এত বড় সাহস এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করিস? যদি তোর সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়া, আমি তোকে দেখতে চাই, একবার আমার সামনে এসে দাঁড়া। অমনি পেছন থেকে বলে উঠলেন, মহারাজ আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি,
আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি মহারাজ। বলেন তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? আগে মহারাজ আমাকে কেউ দেখতে পান না, আমাকে রাষ্ট্রপতিও দেখতে পান না, আমায় প্রধানমন্ত্রীও দেখতে পান না, আমায় আমার মুখ্যমন্ত্রীও দেখতে পান না। কি নাম তোর? আগে মহারাজ আমার নাম হচ্ছে নিয়তি, ভাগ্য। ভাগ্য ভাগ্য নিয়তি। বললেন ভাগ্য নিয়তি, তা তোর কাজ কি? আগে মহারাজ আমার কাজ হচ্ছে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার ভাগ্যের বিচার আমি করি, সবার ভাগ্যের বিচার আমি করি। কংস বললেন তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন, নিজের কাজে যা। নিয়তি বললেন মহারাজ আজকে ডিউটিটা আপনার কাছেই পড়েছে, আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কংস বললেন কি আমার ভাগ্যের বিচার তুই করবি? ওই যে মহারাজ বললাম পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর সামান্য সাধারণ একটা জনগণ থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার ভাগ্যের বিচার আমি করি। একটু আগেই বললাম মা আপনাদের কাছে যে আপনার ভাগ্যে যা আছে এর বেশি আপনি আদায় করতে পারবেন না। ভাগ্যে যা নেই আপনি তা কপাল ঠুকলেও পাবেন না, আর ভাগ্যে যা আছে আপনি জঙ্গলে বসে থাকলেও আপনার কাছে চলে যাবে বাবা, জঙ্গলে চলে যাবে, চিন্তা নেই। আর ভাগ্যে যেটা নেই আপনি সারা জীবন যদি পরিশ্রম করেন কোনোদিন আসবে না। আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেব। একজন ব্রাহ্মণ ছিলেন, আর ব্রাহ্মণের খুব দরিদ্র ছিলেন আর কি, কিন্তু তিনি খুব ভদ্র পণ্ডিত মানুষ। তিনি মনে মনে চিন্তা করলেন আমার মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিতে হবে, কিন্তু মেয়ের বিয়ে দিতে গেলে তো সামান্য কিছু তো টাকা দরকার, কিছু টাকা তো লাগবে, মেয়েকে অন্তত খালি হাতে তো আর বিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমার কাছে সেই টাকাটাও নেই। ব্রাহ্মণ ভাবলেন জনগণের কাছে গ্রামে গ্রামে ভিক্ষা চাইবো না, কারোর কাছে চাঁদা চাইবো না, আমার মেয়ের বিয়ে যখন আমি দিতে পারিনি আমি লক্ষ্মী দেবীর আরাধনা করতে যাব। তাই মা লক্ষ্মীর আরাধনা করতে জঙ্গলে চলে গেলেন, আর জঙ্গলে গিয়ে একটা বছর ধরে মা লক্ষ্মীর আরাধনা করলেন। 1 বছর ধরে শীতকালে ঠান্ডাতে, গ্রীষ্মকালে গরমে, বর্ষাকালে ভিজে ভিজে মা লক্ষ্মীর সাধনা করে। 1 বছর পরে মা লক্ষ্মী দেবী হরি বল রাধে রাধে এদিকে এসেছে। এদিকে গ্রামের লোক মনে করেছে ব্রাহ্মণ মনে হয় মারা গেছে, তাহলে ব্রাহ্মণের মেয়েটা আছে উপযুক্ত মেয়ে, এক কাজ করি সমস্ত গ্রামবাসীরা চাঁদা তুলে নিয়ে তার মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। এখন গ্রামের লোক চাঁদা তুলে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে, এদিকে ব্রাহ্মণ মা লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে, বল বাবা তোর কি দরকার? ব্রাহ্মণ বললেন মা আমার নিজের কিছু দরকার নেই, আমার মেয়েটাকে যাতে বিয়ে দিতে পারি সেইটুকু টাকা তুই যদি আমাকে দয়া করে দিস, আমি মানুষের কাছে হাত পাতবো না, তুই যদি আমাকে দিস আমি সেই টাকা দিয়ে আমার মেয়ের যেন বিয়ে দিতে পারি। লক্ষ্মী দেবী বললেন তুমি কি তোমার মেয়ের জন্য আমার কাছে টাকা চাইছো? বললেন হ্যাঁ। বললেন তাহলে শোনো বাবা, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, গোটা গ্রাম ভিক্ষা করে গ্রামবাসীরা তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন মা যখন মেয়ের বিয়ে হয়ে গেছে তখন আর আমি কিচ্ছু চাই না, তাহলে মা তুমিও যাও আমিও যাই। লক্ষ্মী দেবী বললেন দাঁড়াও বাবা, তুমি 1 বছর আমার জন্য সাধনা করেছো, শীতকালে বর্ষাকালে গ্রীষ্মকালে এত কষ্টে তুমি আমাকে ডেকেছো, সাধনা করেছো, এর তো একটা প্রারব্ধ ফল তোমাকে পেতে হবে, একটা প্রারব্ধ ফল তোমাকে পেতে হবে। আর তোমাকে পেতে হবে কি না, তুমি 1 বছরের জন্য রাজা হবে, 1 বছরের জন্য রাজা হবে। অমনি ব্রাহ্মণ পায়ে ধরেছে, মা তোর পায়ে ধরছি মা, তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, তুই আমাকে আরো ভিখারি করে দে, কিন্তু তুই আমাকে রাজা করিস না মা। লক্ষ্মী দেবী বললেন এটাই তোমার কপালে লেখা আছে, এই প্রারব্ধ কর্মের ফল তোমাকে পেতে হবে, তুমি 1 বছরের জন্য রাজা হবে। এই বলে দিয়ে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। ব্রাহ্মণ ভাবলেন রাজা আমি হব, রাজার মতো আমার জামা কাপড় নয়, রাজার মতো আমার হাঁটা চলা নয়, রাজার মতো আমি স্মার্ট নই, আমি কিনা রাজা হব, তাহলে রাজা যদি হয়ে যায় এক কাজ করি, রাজা হওয়ার আগে আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব, আমি ডুবে মরব। আর ব্রাহ্মণ জলে ঝাঁপ দিতে এসে ভাবলেন আচ্ছা আত্মহত্যা করা তো মহাপাপ, তাহলে এ পাপ তো আমি করতে পারবো না, এক কাজ করি
কেউ যদি আমাকে মেরে দেয় তাহলে তার আত্মহত্যা হবে না, কিন্তু কে আমাকে মারবে? বললেন এই দেশের রাজার কাছে যাব, এই দেশের রাজার কাছে যাব, আর রাজার কাছে গিয়ে এমন একটা অপরাধ করব যাতে রাজা আমাকে শুলে চড়ায়। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ চলে এসেছে রাজার বাড়ি। রাজা বসে আছেন রাজ দরবারে, সিংহাসনে বসে আছেন। ব্রাহ্মণ এসে যেই দাঁড়িয়েছেন, রাজা অমনি হাত জোড় করে বললেন, বলুন বেদজ্ঞ ব্রাহ্মণ, কি আপনার অসুবিধে, কি আপনি চান? আপনার আজকে যা লাগবে আপনাকে তাই দেবো। রাধে রাধে। কীর্তনিয়া শ্রী কুমারী চৈতালি চট্টোপাধ্যায়ের কীর্তন শুনিয়া সন্তুষ্ট হইয়া 100টি টাকা উপহার দিলাম। আপনি কয়েকটি ভোজন করিবেন, এটাই আমার অনুরোধ। না, উনি ঠিকই বলেছেন, কুমারী। হ্যাঁ হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। ও মা, এখন ঘটনা কি হলো দেখুন। ব্রাহ্মণকে বলছে রাজা, তুমি আজকে কি চাও তুমি আমার কাছে বলো। আর রাজা বলছে তুমি কি চাও, আর ব্রাহ্মণ উনি পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে মেরেছে। আর যেই পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে মেরেছে, রাজার গায়ে জুতোটা লাগলো না, জুতোটা লাগলো রাজা যে বসে আছে সোনার ছাতার তলায়। ওই ছাতার যে ডান্ডাটা থাকে, ছাতার যে ডান্ডাটা, সেই ডান্ডাটাই গিয়ে জুতোটা লেগেছে। আর ওই ডান্ডাতে একটা সাপ, কাল সর্প, কালো রঙের সাপ, কাল সাপ জড়িয়েছিল। জুতোটা লাগতেই সাপটা পড়ে গেছে, মারা গেছে। আর সাপটা যখন মারা গেছে তখন রাজপণ্ডিত বললেন, মহারাজ আজকে আপনার মৃত্যু যোগ ছিল, ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। যেই বলেছে ব্রাহ্মণ বাঁচিয়েছে, রাজা অমনি নেমে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, আপনি যখন আমাকে বাঁচিয়েছেন আমি আপনাকে পুরস্কার দিচ্ছি, আপনাকে এই রাজ্যের 1 বছরের জন্য রাজা করে দিলাম। ব্রাহ্মণ মাথায় হায়, আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, রাজা আমাকে হাতে ধরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোর করে রাজা করেছে, জোর করে ভালো কাপড় পরিয়েছে, জোর করে ভালো মন্দ খেতে দেয়। রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল। রাজা ব্রাহ্মণকে ছাড়া থাকতে পারে না, যেখানে যায় ব্রাহ্মণকে নিয়ে যায়। একদিন শিকার করতে, মৃগয়া করতে জঙ্গলে গেছে, আর রাত্রি হয়ে গেছে বলে একটা তিরপল খাটিয়ে তাম্বু করে রাজা আর ব্রাহ্মণ দুজনে শুয়ে আছে, দুটো আলাদা আলাদা তক্তায়, আলাদা আলাদা বিছানায়। এখন এমন সময় ব্রাহ্মণের খুব তৃষ্ণা পেয়েছে, জল পিপাসা, জল খাবে বলে ব্রাহ্মণ উঠেছে। আর উঠেই যেই দেখতে যাচ্ছে, দেখছে একটা জঙ্গলের সাপ রাজার বিছানায় উঠে যাচ্ছে। সাপটাকে দেখে ব্রাহ্মণ ভাবলেন কি করি কি না করি। ওই রাজার তলোয়ারটা সামনে ছিল, তলোয়ারটা বার করে সাপটাকে মারতে যাবে, আর অমনি সাপটা তিরপলের তলা দিয়ে গলে আবার বেরিয়ে চলে গেছে। এখন তলোয়ারটা লাগলো মাটিতে, একটা আঘাত হলো, আর রাজা অমনি চোখ খুলে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, তুই আমাকে রাত্রিবেলায় জঙ্গলে খুন করতে এসেছিস। ব্রাহ্মণ বললেন, আপনি বিশ্বাস করুন রাজা মশাই, একটা সাপ ছিল আপনার বিছানায় যাচ্ছিল, ওকে মারবার জন্য তলোয়ারটা নিয়েছি। রাজা বললেন, মিথ্যে কথা, তুই আমাকে খুন করবার জন্য এই রাতের অন্ধকারে ওই তলোয়ারটা বার করেছিস। একদিন তুই আমাকে বাঁচিয়েছিস, তাই তোকে আমি ছেড়ে দিলাম। আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। গলা ধাক্কা দিয়ে তিরপল দিয়ে হরিবল বার করে দিলেন তাম্বু থেকে। ব্রাহ্মণকে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন। ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বলছে, হাই রে নিয়তি, যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমার হাতে ধরে আমাকে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। এরকম আমাদের জীবনেও হয় বাবা, এরকম আমাদের জীবনেও হয়। যখন সময় খারাপ হবে, নিয়তিকে না বাধ্যাতে, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র
কূপে বেড়িল কালের রূপ জল কালো মন রমা মাদুর করো নয় গো মা। তাহলে আপনার নিয়তি আপনাকে টেনে নিয়ে যাবে মা। আপনি জঙ্গলে থাকুন আর ঘরে থাকুন, আপনার কপালে যদি যন্ত্রণা থাকে, আপনি যদি রাজার পালঙ্কে শুয়ে থাকেন তবু ব্যথা পাবে। তাই দেবকী মনে মনে ভাবছে আমার দাদা আমাকে খুব ভালোবাসে। আর এমন সময় নিয়তি বলে উঠল, কংসকে বলছেন মহারাজ আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি, আর আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে আপনার বোন দেবকী, ওই দেবকীর ৮ নাম্বার ছেলেটা আপনাকে হত্যা করবে। অর্থাৎ আপনার অষ্টম ভাগ্নে ৮ নাম্বার যে ছেলে আপনার ভাগ্নে আপনাকে হত্যা করবে, এটা আপনার কপালে পরিষ্কার লেখা আছে। আর যেই বলেছে অমনি কংস বলে উঠলেন, আচ্ছা যে দেবকীকে আমি এত স্নেহ করি, যার বিয়েতে এত টাকা খরচা করলাম, আমি নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছি, সেই বোনের ছেলে আমাকে হত্যা করবে? অমনি কংস বলে উঠলো, দাঁড়াও, আজকে তুমি দেখে যাও আমার কত ক্ষমতা। এক লাফে কংস রথ থেকে নামলেন, আর নেমে দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে নামালেন। দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে রথ থেকে নামাচ্ছে, আর তলোয়ারটা বার করে বলছে, না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি। না দেবকী থাকবে, না দেবকীর কোনো ছেলে হবে, আমি দেবকীকেই হত্যা করে ফেলবো। তলোয়ারটা যেই বার করেছে অমনি বসুদেব পা দুটো ধরেছে, দাদা আপনি আমার স্ত্রীকে মারবেন না, দাদা আমার স্ত্রীকে মারবেন না। বললেন আচ্ছা তুই তোদের ছেলে আমাকে হত্যা করবে আর আমি ছেড়ে দেবো? আগে তোকে মারবো তারপরে দেবকীকে মারবো। এবার যখন বসুদেবকে মারতে যাচ্ছে তখন দেবকী গিয়ে পা দুটো ধরেছে, দেবকী গিয়ে পা দুটো ধরেছে। রাধে রাধে। আপনারা মায়েরা একটু চিন্তা করে বলুন, যারা যারা মায়েরা বসে আছেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন দেখবেন আগে বউ থাকে, পেছনে বর থাকে। আগে বউ, তার পেছনে বর। কেন আগে স্ত্রীকে রাখে? কেন? স্বামী আগে থাকতে পারতেন, স্ত্রী পেছনে থাকবেন। বললেন না, আগে স্ত্রী পেছনে স্বামী। কেন থাকবে? বলে যে রাস্তাটা জানে না, যিনি রাস্তা দেখিয়ে নিয়ে যাবে সে আগে আগে যাবে, যিনি রাস্তা দেখাবে সে আগে আগে যাবে, যে এইদিকে আসুন এইদিকে আসুন এইদিকে আসুন। তাহলে স্ত্রী আগে থাকে কেন না? স্ত্রী তার স্বামীকে ধর্মের রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে। একজন স্বামী যদি নাস্তিক হয়, একটা স্বামী যদি দুরাচারী হয়, একজন সতী নারীর ক্ষমতা আছে তার ওই নাস্তিক স্বামীকে ভগবত চরণে অনুরাগ জন্মানো। ওই স্বামী একদিন ভক্ত হবে তার স্ত্রীর পুণ্যে। কিন্তু এর যদি উল্টোটা হয়, একজন স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি নাস্তিক হয়, তাহলে স্বামীর ক্ষমতা নেই তার স্ত্রীকে সেই রাস্তায় নিয়ে আসবে। ও নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায়। নারী একবার যদি স্বর্গে তোলে, তাই নারীকে স্ত্রীকে বলা হয় পত্নী। স্ত্রীকে পত্নী বলে, আবার স্ত্রীকে পেতনিও বলে। যে স্ত্রী তার স্বামীকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যে স্ত্রী তার স্বামীকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। এখন এখানে অনেক বাবারা, কাকারা, দাদারা, ভাইরা রয়েছেন, একটু হাত তুলে দেখান তো বাবা, কার কার ভাগ্যে পেতনি জুটেছে, একটু হাত তুলে দেখান। দেখাতে পারবেন না? পাশেই যন্তর বসে আছে, ঘরে গেলেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যাবে। ও নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়।
নারী দুর্গা নারী কালী। আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীদের পুজো হয়, নারী দুর্গার পুজো, তারপরে নারী লক্ষ্মীর পুজো, তারপরে কালীর পুজো, তারপরে জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, সন্তোষীর পুজো, সমস্ত নারীদের বেশিরভাগ পুজো হয়। এই কারণে মহাজন বলছে, বলি নারী দুর্গা নারী কালী, আর নারী শক্তি হয় ভূপালী।